আইপিএল 2026 ম্যাচ নম্বর 34 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের লড়াই আমরা দেখতে পারবো আরসিবির ঘরের মাঠে চেন্নাস্বামী স্টেডিয়ামে। এই ম্যাচ হবে কেমন হবে, দুই দলের শক্তিশালী একাদশ। এই ম্যাচের জন্য পিচ নিয়ে কি আপডেট রয়েছে, দুই দলের গেম প্ল্যান কি হবে, দুই দলের হেড টু হেড রেকর্ডে কোন দল এগিয়ে, মাঠের পরিসংখ্যান, সবকিছু বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি একজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এই ম্যাচের জন্য শর্ট ভিডিওতেও প্রেডিকশনের প্রশ্ন করা হবে, আপনারা শর্ট ভিডিওতেও প্রেডিকশন করবেন। তাহলে ভিডিও শুরুতে আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখে নিই। আইপিএল এর ইতিহাসে 6 ম্যাচে মুখোমুখি হয়েছে, জিটি জয় পেয়েছে 3 ম্যাচে এবং আরসিবি জয় পেয়েছে 3 ম্যাচে। আমরা যদি চেন্নাস্বামী স্টেডিয়ামে এই দুই দলের রেকর্ড দেখি, চেন্নাস্বামী স্টেডিয়ামে জিটি 3 ম্যাচের মধ্যে 2টো ম্যাচেই জয় পেয়েছে আরসিবির বিরুদ্ধে। তাহলে কেমন হবে এই ম্যাচের পিচ রিপোর্ট, পিচ নিয়ে কি আপডেট রয়েছে? 2026 আইপিএল এ আমরা এখনো পর্যন্ত এই ম্যাচে 4 ম্যাচ হতে দেখেছি। প্রথম 2 ম্যাচ হাই স্কোরিং ছিল, কিন্তু শেষ 2টো ম্যাচে লো স্কোরিং ম্যাচ হয়েছে। এলএসজি ও আরসিবির মধ্যবর্তী ম্যাচে অবশ্যই 200 রানের উইকেট ছিল। এলএসজি খারাপ ব্যাটিং পারফরমেন্স করে এবং দুর্দান্ত বোলিং পারফরমেন্স আমরা দেখেছি আরসিবির বোলারদের কাছ থেকে। এবং অন্যদিকে শেষ ম্যাচ দুপুরের ম্যাচ ছিল আরসিবি ও ডিসির মধ্যবর্তী ম্যাচে, কিন্তু আরসিবির ব্যাটসম্যানরা বিশেষ করে ফিনিশাররা ভালো ফিনিশ করতে পারেনি, না হলে কিন্তু সহজেই 190 এর অধিক রান বা 200-র অধিক রান হতে পারত। তাই অ্যাভারেজ, এই ম্যাচের অ্যাভারেজ কিন্তু 200 রান। 2026 আইপিএল এ 188 রানের অ্যাভারেজ এবং প্রথম ইনিংসে অ্যাভারেজ 193 রান। প্রথম 2 ম্যাচে হাই স্কোরিং ম্যাচ হয়েছে, কিন্তু শেষ 2 ম্যাচে উইকেটে একটু বোলারদের জন্য সাহায্য ছিল, কিন্তু ব্যাটসম্যানরাও খারাপ ব্যাটিং পারফরমেন্স করেছে, যার ফলস্বরূপ আমরা কিন্তু একটু লো স্কোরিং ম্যাচ দেখেছি। এবং এই ম্যাচের পিচ নিয়ে যা আপডেট, গ্রাউন্ডসম্যান এবং পিচ কোঅর্ডিনেটর কিন্তু ভালো কাজ করছে এই ম্যাচের পিচ নিয়ে, কেননা শেষ 2টো ম্যাচ লো স্কোরিং হয়েছে। এই ম্যাচে অনুমান করা হচ্ছে যে আমরা ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট দেখতে পারবো, ব্যাটসম্যানরা এনজয় করবে উইকেটে, যেমনটা আমরা আরসিবি ও সিএসকে এর মধ্যবর্তী ম্যাচে দেখেছি। তাই এই ম্যাচের পিচ নিয়ে যা আপডেট, ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে, কিন্তু নতুন বলে যেভাবে আমরা দেখেছি যে বোলাররা সাহায্য পায় উইকেটে, বোলাররা কিন্তু চাপ সৃষ্টি করতে পারে নতুন বলে। এমনকি ম্যাচ যত এগোবে যে বোলাররা ভালো ভ্যারিয়েশন করতে পারে, ব্যাটসম্যানদের নিয়ে যদি সঠিক প্ল্যান অনুযায়ী বোলিং করতে পারে, ভালো ফিল্ডিং আমরা দেখতে পাই, তাহলে কিন্তু বোলাররাও ভালো কিছু করতে পারবে উইকেটে। কিন্তু অনুমান করা হচ্ছে যে ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আমরা দেখতে পারবো। এবং যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে হেরে হোক বা টসে জিতে, প্রাথমিক লক্ষ্য হবে যে 200 রান করতে হবে, কেননা 200 রান না হলে এই ম্যাচে লড়াই হয় না। 200 রান প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত এবং এরপর যদি 220-30 করতে পারে সেই দলের জন্য ভালো। কেন বলছি এ কথা? কারণ শেষ 9 ম্যাচের মধ্যে আমরা 6 ম্যাচেই কিন্তু দেখেছি যে চেজিং টিম জয় পেয়েছে। এবার বিশেষ করে 200-র নিচে রান 170, 80, 90, এমনকি 200-র অধিক রানও চেস হয়েছে। তাই লড়াই যদি করতে হয়, যে দল প্রথমে ব্যাটিং করবে, 200 রান প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত, এরপর এক্সট্রা 20-30 করতে পারলে সেই দলের জন্য কিন্তু ভালো হবে। এবং শেষ 3 ম্যাচের মধ্যে 3 ম্যাচে টোটাল ডিফেন্ড হয়েছে 250 রান, 205 রান এবং 231 রান। এবার আপনারাই বুঝে নিন যে এই ম্যাচের জন্য ভালো লড়াইয়ের টোটাল কি হবে এবং উইনিং টোটাল কি হতে পারে। এবার দেখুন, ছোট ম্যাচ, 1-2 ব্যাটসম্যান যদি ভালো ইনিংস খেলে, সহজেই 200-র কাছাকাছি রান হতে পারে, এমনকি 200 রান চেস বা 200-র অধিক রানও চেস হতে পারে। তাই আশা করা হচ্ছে যে ভালো লড়াইয়ের ম্যাচ হয়তো আমরা দেখতে পারবো। কিন্তু গুজরাটের মিডল অর্ডারে ব্যাটিং ডিপার্টমেন্টে সমস্যা রয়েছে, গেম প্ল্যানে আপনাদের সে বিষয়ে জানাবো। এবার এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে কোন দল জয় পাবে এই ম্যাচে? ঘরের মাঠে আরসিবি নাকি গুজরাট টাইটান্স জয় পাবে? 2026 আইপিএল এর লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে চেন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি, এরপর আরো 2টো হোম ম্যাচ রয়েছে, কিন্তু খেলবে রায়পুরে। এবার দেখা যাক যে শেষ ম্যাচে আরসিবি নিজেদের ঘরের মাঠে দর্শকদের কি জয় উপহার দেবে, নাকি আবারও পরাজিত হবে ঘরের মাঠে। এই মুহূর্তে দুই দলের কিন্তু সেভাবে কোনো কোচ আপডেট নিয়ে খবর নেই। তাহলে আরসিবির একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? আরসিবির একাদশে বিরাট কোহলি, ফিল সল্ট, পাতিদার, ক্যাপ্টেন রজত পাতিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, কুনাল পান্ডিয়া,
ভুবনেশ্বর কুমার, জর্জ হেজেলউড, রাসিক সালামদার এবং শ্রেয়াস শর্মা সেক্ষেত্রে নিজেদের মেন একাদশকেই ব্যাক করবে। যদিও আলোচনা হয়েছে যে রোমারিও শেফার্ডের পরিবর্তে কি জেকব বাথেল খেলতে পারে, কিন্তু কোচ জানিয়েছে যে রোমারিও শেফার্ডকেই ব্যাক করবে টিম, এমনটাই কিন্তু আপডেট। যারা আরসিবির ফ্যান্স রয়েছেন, কি মনে হচ্ছে জেকব বাথেলকে কি সুযোগ দেওয়া উচিত? অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবং গুজরাট টাইটান্সের একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? জিটির একাদশ: সাই সুদর্শন, ক্যাপ্টেন শুভমান গিল, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান বা কুমার কুশাগ্রা খেলতে পারে, ফিলিপস বা হোল্ডারও খেলতে পারে এই ম্যাচে, রাহুল তেবাতিয়া, রশিদ খান, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, অশোক শর্মা। সেক্ষেত্রে গুজরাট টাইটান্সের মিডল অর্ডারে সমস্যা রয়েছে। এবার টিম ম্যানেজমেন্ট হয়তোবা কুমার কুশাগ্রাকে সুযোগ দিতে পারে, বা গ্লেন ফিলিপস এর পরিবর্তে যদি জেসন হোল্ডারকে মিডল অর্ডারে চায়, একজন অলরাউন্ডারের অপশন, সেক্ষেত্রে কিন্তু সুযোগ দিতে পারে। তাই অনুমান করা হচ্ছে যে একটা বা দুটো এদিক ওদিক পরিবর্তন হতে পারে গুজরাট টাইটান্সের একাদশে এই ম্যাচের জন্য। পিচ রিপোর্ট, ম্যাচের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ দেখার পর আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন: এই ম্যাচে কি মনে হচ্ছে আপনাদের বিরাট কোহলি কত রান করবে? বিরাট কোহলির রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। এবং প্রথম প্রশ্ন কোন দল জয় পাবে, দ্বিতীয় প্রশ্ন বিরাট কোহলি এই ম্যাচে কত রান করবে, তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। তাহলে এই ম্যাচে দুই দলের গেম প্ল্যান কি হবে? আরসিবি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঘরের মাঠে খেলবে, অন্যদিকে গুজরাট টাইটান্স নিজেদের শেষ ম্যাচ এমআই এর বিরুদ্ধে ভালো ব্যাটিং পারফরমেন্স করতে পারেনি, 100-র কাছাকাছি রানে অল আউট হয়েছিল গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স এর শক্তি টপ অর্ডার ভালো করতে পারলে গুজরাট টাইটান্স যে কোনো ম্যাচে রান চেস করতে পারবে, বা যে কোনো ম্যাচে বড় টোটালও সেট করতে পারবে। এবার জিটি টপ 3 যদি ভালো করতে না পারে, জিটি কিন্তু স্ট্রাগল গত বছরও করেছে, এবার এই সিজনেও এখনো পর্যন্ত মিডল অর্ডার ভালো করতে পারেনি। শেষ প্রমাণ কিন্তু শেষ ম্যাচেই আমরা এমআই এর বিরুদ্ধে দেখেছি। তাহলে আরসিবির গেম প্ল্যান হবে যেভাবেই হোক গুজরাট টাইটান্সের টপ 3-র মধ্যে থেকে যে কোনো একজন বা দুজনকে শুরুতেই আউট করতে হবে, বড় রান করতে দেওয়া যাবে না। তাহলে কিন্তু গুজরাটের জন্য চ্যালেঞ্জ হবে যে এই ম্যাচে গুজরাটের যদি টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে না পারে, তাহলে মিডল অর্ডার কেমন পারফরমেন্স করবে এই ম্যাচে। তাই এই ম্যাচে আরসিবির প্রধান লক্ষ্য হবে যেভাবেই হোক টপ অর্ডার ব্যাটসম্যানদের তাড়াতাড়ি আউট করতে হবে, এরপর মিডল অর্ডার ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে হবে যে কিভাবে ভালো খেলবে এই ম্যাচে। যদিও ছোট মাঠ, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ হতে পারে, আশা করব যে বাকি ব্যাটসম্যানরা যদি ভালো করতে পারে জিটির জন্য ভালো হবে। এবং অন্যদিকে আরসিবির দল কিন্তু যথেষ্ট ব্যালেন্স, যদিও শেষ ম্যাচে ভালো ফিনিশ করতে পারেনি, ভালো ফিনিশ করতে পারলে কিন্তু রান সংখ্যাটা ডিসির বিরুদ্ধে 200-র কাছাকাছি হতে পারত। এবার এই ম্যাচে টপ অর্ডার যদি ভালো করতে পারে এবং টিম ডেভিড, ক্যাপ্টেন রজত পাতিদার, জিতেশ শর্মার ফর্ম নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে, যদি ভালো করতে পারে, এমনকি রোমারিও শেফার্ডও যদি ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে কিন্তু আরসিবির যে চিন্তা যে যদি টিম ডেভিড ব্যর্থ হয় বা যদি ক্যাপ্টেন পারফরমেন্স করতে না পারে, বাকি ব্যাটসম্যানরাও কি ভালো পারফরমেন্স করতে পারবে। এবার যদিও ব্যালেন্স দল, দুই দলের যদি আমরা তুলনামূলক বিচার করি, এগিয়ে রয়েছে কিন্তু আরসিবি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ফিনিশার, মিডল অর্ডারের শক্তি সব ডিপার্টমেন্টেই এগিয়ে আরসিবি। আরসিবির মিডল অর্ডার ব্যাটসম্যানরা এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে অনবদ্য 34টা 6 মেরেছে, এবং অন্যদিকে জিটির মিডল অর্ডার ব্যাটসম্যানরা মাত্র 8টা 6 মেরেছে। আকাশ পাতাল পার্থক্য কিন্তু এই দুই দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে। যদিও আজ গুজরাট টাইটান্সের ফাস্ট বোলাররা যথেষ্ট ভালো বোলিং পারফরমেন্স করেছে এখনো পর্যন্ত। এবার দেখা যাক মূল লড়াইটা হবে যে টপ অর্ডার ভালো করতে পারলে গুজরাট এই ম্যাচে যে কোনো রান চেস করার জন্য লড়াই করতে পারবে, বা প্রথমে ব্যাটিং করলে গুজরাট টাইটান্সের টপ অর্ডার যদি ভালো করে বড় রান কিন্তু সেট করতে পারবে। আপনাদের কি মনে হচ্ছে গুজরাট টাইটান্স কি এই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারবে? গুজরাট কিন্তু টপ অর্ডারের উপর নির্ভরশীল। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন: শুভমান গিল এই ম্যাচে কত রান করবে, রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। তিনটে প্রশ্নের মধ্যে যাদের প্রেডিকশন সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি একজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। শর্ট ভিডিওতেও কিন্তু অন্য দুটো প্রশ্ন করা হবে, আপনারা সেখানেও প্রেডিকশন করবেন শর্ট ভিডিওতে এই ম্যাচের জন্য। তাই এই ম্যাচে আপনাদের প্রেডিকশনের উত্তর এবং ম্যাচ নিয়ে কি মনে হচ্ছে, আরসিবি নাকি গুজরাট টাইটান্স, কে জয় পাবে? অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে।
এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।